الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আনিল উযহিয়া ওয়া আন মাসাইলিল উযহিয়া, অর্থাৎ কোরবানি করার গুরুত্ব, ফজিলত এবং কোরবানি সংক্রান্ত কিছু মাসলা মাসাইল যেগুলো আমরা প্রতিবারই শ্রবণ করি, শুনি, জাস্ট স্মরণ করিয়ে দেওয়ার জন্য। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, হে মুহাম্মদ, তুমি মানুষদেরকে স্মরণ করিয়ে দাও, কারণ এই উপদেশ দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া মুমিনদেরকে উপকার প্রদান করবে। সুবহানাল্লাহ। সুতরাং বিভিন্ন জিনিস স্মরণ করিয়ে দেওয়ার মধ্যে অনেক উপকার রয়েছে, অনেক কল্যাণ রয়েছে। যাই হোক, আমরা যে বিষয়টি এখন জানবো সেটি হচ্ছে নাহিয়াল উযহিয়া। উযহিয়া কুরবানি কাকে বলে? ইসমুল লিমা ইউযাক্কা তাকাররুবান ইলাল্লাহি তাআলা। উযহিয়াটা এমন একটি নাম যেটা ব্যবহৃত হয়, বলা হয়ে থাকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার জন্য যে পশু পেশ করা হয় ফি আইয়ামিন নাহার, কোরবানির দিনগুলোতে, সেটাকে বলা হয় উযহিয়া। ওয়াসুমিয়া ঈদুল আযহা, আর এই দৃষ্টিকোণ থেকে সামনে যে ঈদ আমরা উদযাপন করব সেটিকে বলা হয় ঈদুল আযহা আই দহায়া। সুমিয়াতুল উযহিয়া বিযালিক, এবং ঈদুল উযহিয়া বা ঈদুল আযহা কেন বলা হয়? যেহেতু ঈদুল আযহা আমরা পালন করে থাকি চাষের সময়, প্রায় কি চাষের সময়, এই সময় আমরা কি করে থাকি? এই উযহিয়া ঈদুল আযহা পালন করে থাকি। এই দৃষ্টিকোণ থেকে এর নামটাও কি যথার্থ হয়েছে। উযহিয়া কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ একটি বিধান, যে প্রসঙ্গে আমাদেরকে অবশ্যই দলিলও জানার প্রয়োজন। যে কোনো ইবাদত, যে কোনো আমল করার পেছনে দলিল প্রয়োজন। দলিল ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। একটা মূলনীতি আমাদেরকে জেনে রাখা জরুরি, সেটি হচ্ছে যে কোনো ইবাদত এর বিধান হচ্ছে বেদাত, করা যাবে না, হারাম। যে কোনো ইবাদত এর বিধান হচ্ছে বেদাত, করা যাবে না, সব হারাম, যতক্ষণ না সে ইবাদতের পেছনে দলিল পাওয়া যায়। অর্থাৎ দলিল থাকলে ইবাদত করব, দলিল না থাকলে ইবাদত করব না।
ঠিক এর বিপরীত মুআমালা, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এগুলো সবগুলো খাওয়া হালাল, সব খাওয়া বৈধ, যতক্ষণ না হারামের দলিল পাওয়া যায়। হারামের দলিল পাওয়া গেলে সেই ব্যবসা বাণিজ্য খাওয়া অবৈধ, হারাম হিসাবে সাব্যস্ত হবে। যেহেতু সামনে যে ইবাদতটা করব একটি 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 ইবাদত, নৈকট্যপূর্ণ একটি ইবাদত, এই ইবাদতের দলিল প্রয়োজন রয়েছে। যে প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল রয়েছে, কোরআনে দলিল আছে, সুন্নাতে দলিল রয়েছে এবং ইজমার মাধ্যমেও কি এর দলিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে ছোট্ট একটি সূরা, সূরা কাউসার, যে সূরা কাউসারের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের নামে সালাত আদায় করো এবং কুরবানি করো। এখান থেকে ওলামায়ে কেরাম, সকল ওলামায়ে কেরাম সাব্যস্ত করেছেন যে আমরা যে কোরবানির সামনে করতে যাচ্ছি এটা অবশ্যই কোরআন দ্বারা সাপোর্টেড, কোরআন সমর্থন করে স্পষ্ট আকারে। দ্বিতীয়ত আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক রাসূলের সুন্নায় কি রয়েছে। দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবসাইনি আমলাহাইনি আকরাবাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরেই তিনি দুটি মেষ তিনি কি করতেন, যেটা আকরাবাইনি, শিং বিশিষ্ট এবং ধূসর বর্ণের, এইরকম দুটি মেষ আল্লাহ রাসূল প্রতি বছরই কোরবানি করতেন। ওয়াসাম্মা ওয়া কাব্বারা, কোরবানি করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেন। ওয়াদা রিজলাহু আলা সাফাহিহিমা, যখন রাসূলুল্লাহ এই মেষগুলো জবাই করতেন তখন আল্লাহ রাসূল তার পা সেই মেষের ঘাড়ের দিকে রাখতেন, অর্থাৎ আল্লাহ রাসূল নিজেই কি করতেন, জবাই করতেন। তৃতীয়ত যেটি জানবো সেটি হচ্ছে মা হিয়াল হিকমাতু ফি মাশরুইয়াতিল উযহিয়া, কোরবানি যে আমরা করব এটা হিকমা কি, এর অন্তর্নিহিত কারণ কি, কোন লক্ষ্যে আমরা কোরবানি করব। আল উযহিয়াতু শুরিআত লিহিকামিন কাসীরাতিন মিনহা, কোরবানিকে শরীয়ত সম্মত করা হয়েছে বিভিন্ন হিকমা কেন্দ্রিক, বিভিন্ন অন্তর্নিহিত কারণ এখানে রয়েছে, তাৎপর্যপূর্ণ কারণ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে শুকরুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার চেয়ে আমরা কি করব, কোরবানি করব। কি শুকরিয়া? আল্লাহ যে আপনাকে টাকা পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন, এই সচ্ছলতার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমরা কোরবানি করব। এতে প্রমাণ হবে যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারছি। এই দৃষ্টিকোণ থেকে কোরবানির বিধান প্রযোজ্য। তারপর এই সুন্নাতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে পুনর্জীবিত করার জন্য আমরা কি করে থাকি, কোরবানি করে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিয়েছিলেন, এর পরবর্তীতে আমরাও কি করতেছি, কোরবানি দেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে জাগ্রত করার জন্য। আরো অনেক কারণ কি রয়েছে এই কোরবানির হিকমা স্বরূপ উল্লেখ করার মতো। যাই হোক, আমরা ইনশাআল্লাহ কোরবানি করব, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন, সাহাবে কেরাম কোরবানি করেছেন, আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু কোরবানি করার মতো ততটুকু ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে কোরবানি করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। চতুর্থত যে বিষয়টি জানবো সেটি হচ্ছে মা হুকুমুল উযহিয়া। প্রত্যেকটি ইবাদতের একটা হুকুম রয়েছে, কোন ইবাদতের হুকুম সুন্নাত, কোন ইবাদতের হুকুম হচ্ছে বেদাত, কোন জিনিসের হুকুম বেদাত, আর কোন ইবাদতের বিধান হচ্ছে ফরজে কিফায়া বা ফরজ, বিভিন্ন হুকুম রয়েছে। ঠিক তেমনি ইখতিলাফাল ফুকাহা ফি হুকমিল উযহিয়াতি আলা মাযহাবাইনি, উলামাগণ, ফকিহগণ, বিজ্ঞ পণ্ডিতগণ কোরবানির বিধান কি, এটা ফরজ না সুন্নত, এ নিয়ে তারা দুইটি মত ব্যক্ত করেছেন। আল মাযহাবুল আউয়াল, প্রথম যে মতটি কোরবানি করার বিধান সংক্রান্ত সেটি হচ্ছে আল উযহিয়াতু সুন্নাতুন মুআক্কাদাতুন ফি হাক্কিল মুসিরি, যাদের সামর্থ্য রয়েছে তাদের ক্ষেত্রে কোরবানি করার বিধান হচ্ছে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। ওয়া হাযা কাউলু জামহুরিল উলামা ওয়াল ফুকাহা, আর এই মতটা প্রদান করেছেন অধিকাংশ আলেমগণ, অধিকাংশ ফকিহগণ, অধিকাংশ ইমামগণ এই মতটাই ব্যক্ত করেছেন। ওয়া হুয়া আরজাহুল কাউলাইনি ইনদা মালিকিন, ইমাম মালিকের নিকট যত মত রয়েছে কোরবানির ব্যাপারে, এটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে যে কোরবানির বিধান সুন্নতে মুআক্কাদা। দ্বিতীয়ত আরেকটি বিধান সেটি হচ্ছে আল মাযহাবুস সানি আন্নাহা ওয়াজিবা, দ্বিতীয় মত হচ্ছে কেউ কেউ বলে থাকেন যে কোরবানির বিধান ওয়াজিব, মানে অবশ্যই দিতে হবে, না দিলে গুনাহগার হবে। এ মত ব্যক্ত করেছেন ওয়া যাহাবা ইলা যালিকা আবু হানিফা,
আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এই মত ব্যক্ত করেছেন যে কোরবানির বিধান ওয়াজিব, এবং তার পাশাপাশি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে কোরবানির বিধান ওয়াজিব। তবে অধিকাংশ মত এবং সবচেয়ে সহিহ কোরআন হাদিসের কাছাকাছি যে মতটা ওলামা কেরাম প্রমাণিত করেছেন সেটি হচ্ছে কোরবানির বিধান সুন্নতে মুআক্কাদা। কারণ আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করে সে যেন জিলহজের চাঁদ উঠার পর থেকে নখ চুল না কাটে। এই হাদিস থেকে ওলামা কেরাম প্রমাণ করেছেন যে ব্যক্তি ইচ্ছা করে, এর মানে এই বিধানটা সুন্নতে মুআক্কাদা, ফরজ নয়। ফরজ হলে আল্লাহ রাসূল বলতেন যে অবশ্যই তোমাদেরকে কোরবানি করতে হবে। যাই হোক, এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, যদিও ইখতিলাফ রয়েছে, সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে কোরবানির সুন্নতে মুআক্কাদা। এরপর যে বিষয়টি জানবো সেটি হচ্ছে হালিল আফদাল আল উযহিয়া আমিস সাদাকা। আমরা কোরবানি করব এটাই উত্তম হবে, নাকি যদি কেউ মনে করে এই কোরবানির টাকা 10,000, 20,000, 40,000 টাকা কোরবানি না করে এটা কোনো ভালো জায়গা দান করলাম, সাদাকা করলাম, সেটাই আমার জন্য উত্তম হবে? আসলে ব্যাপারটা কি? হালিল আফদাল উযহিয়া আস সাদাকা, কোরবানি করাই উত্তম নাকি সাদাকা করা উত্তম? অবশ্যই আল উযহিয়াতু আফজাল মিনাস সাদাকা, অবশ্যই সাধারণ সদকা করার চেয়ে কোরবানি করাই উত্তম। কেন উত্তম? কোরবানি করার মাধ্যমে রসুলের একটা বিশাল সুন্নাত জাগ্রত হয়, জীবিত হয়, এবং ইসলামের একটা শেয়ার, এটাকে বলা হয়, ইসলামের এটা কি শেয়ার বলা হয়, এটাকে প্রতীক বলা হয় থাকে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই সাদাকা করার চেয়ে কোরবানি করাই হচ্ছে উত্তম। এবার যেটি জানবো সেটি হচ্ছে আল তুজজিউল উযহিয়াতু আল আকিকাতে, কুরবানি এবং আকিকা যদি একই দিনে হয়ে যায়, আমার সন্তান হয়েছে, মনে করেন সন্তানের সপ্তম দিনটা এমন দিনে পড়তেছে যে দিনে কোরবানির প্রথম দিন, এখন আমি কি আকিকা করব নাকি কোরবানি দেব? এখানে জানার জন্য একটা জিনিস বলতে হয়, সেটি হচ্ছে যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে আকিকাও দেব, কোরবানি দেব। এটা হচ্ছে একটা প্রথম কথা। সামর্থ্য থাকলে আকিকাও দেব, কোরবানি দেব। এখন কথা হচ্ছে এত সামর্থ্য নাই, এত টাকা খরচ করার সামর্থ্য নাই, যে কোনো একটা আর কি আছে অপশন আমার কাছে আছে, সামর্থ্য রয়েছে। এক্ষেত্রে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমি সেটা আকিকা প্রদান করবো। এক্ষেত্রে আকিকা প্রদান করবো, কারণ আকিকা জীবনে একবার করতে হয়, আর কোরবানি প্রতি বছরে কি করতে হয়। সুতরাং একবার মিস হলে কোনো সমস্যা নাই। এর পরিবর্তিতে আমরা কি করব? আমরা আকিকাকে প্রাধান্য দিয়ে আকিকা করব। আল্লাহু আ'লাম বিসওয়াব। আর এই ফতোয়ায় উলামায়ে কেরাম কি করেছেন? দিয়েছেন। এখানে আরেকটা কথা বলতে হয়, সেটি হচ্ছে অনেকে আবার কি করে, কোরবানির পশুর সঙ্গে আকিকার নিয়ত করে। কোরবানি পশু জবাই করার সময় আকিকার নিয়ত করেন, জি না, দুই ইবাদতের নিয়াত এখানে এই ক্ষেত্রে বিশেষ করে প্রযোজ্য হবে না, যেহেতু আকিকা একটা আলাদা ইবাদত এবং কোরবানি আলাদা একটা কি ইবাদত। সুতরাং ভিন্ন ভিন্ন ইবাদতের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পশুর প্রয়োজন। আল্লাহু আ'লাম বিসওয়াব। এবার আমরা যেটি জানবো, কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে যেটা বেশি আমাদের প্রশ্ন আসে, আল ইয়াজিবু আন ইয়াযবাহাল মুযাহহি যাবিহাতাও বিনাফসি। আমরা অনেকেই কোরবানি দেব, তো যারা কোরবানি দেব তাদেরকে কি নিজেদেরকেই জবাই করা আবশ্যক? মনে করেন আমি কোরবানি দেবো, এই কোরবানির পশুর গলায় ছুরি আমাকে কি চালা আবশ্যক? আমাকে চালাইতে হবে, না চালাইলে কোরবানি হবে না? বিষয়টা কি এমন? ইস্তাহিব্বু আন ইয়াযবাহা বিনাফসি ইন কাদারা আলা যাবি। এর উত্তর হচ্ছে, যে ব্যক্তি কোরবানি প্রদান করবেন তার যে শক্তি, ক্ষমতা, যোগ্যতা থাকে জবাই করার, সেই ব্যক্তির জবাই করা হচ্ছে মুস্তাহাব বা সুন্নাত বলা চলে, কিন্তু অজিব নয় যে তাকেই কোরবানি করতে হবে, তাকেই পশুর গলায় ছুরি চালাতে হবে, এটা অজিব কি নয়। নিজের ইবাদত নিজে করাই কি ভালো, যদি শক্তি, সামর্থ্য, ক্ষমতা এবং যোগ্যতা কি থাকে। কারণ পশুর গলায় ছুরি সবাই চালাইতে পারে না, পশুর গলায় ছুরি সবাই চালাইতে পারে না, এই জন্য কি যোগ্যতারও কি প্রয়োজন রয়েছে, দক্ষতারও প্রয়োজন রয়েছে। সুতরাং নিজের পশু নিজে কোরবানি করা এটা মুস্তাহাব, ফরজ নয়। এবার আরেকটি মাসলা জানবো, সেটি হচ্ছে হাল ইয়াজুজুল ইকতিরাদু মিন আজলিল উযহিয়াতি। যেহেতু সামনে কোরবানি এবং কোরবানিকে কেন্দ্র করে আমাদের একটা মত ওইদিকে চলে যায় যে যে করেই হোক, অনেকেই বলে যে করেই হোক আপনাকে আমাকে কোরবানি দিতে হবে, যারা ওয়াজিব মনে করেছেন, যে করেই হোক কোরবানি দিতে হবে। তাই তো অনেককে দেখা যায় যে এই কোরবানি করার জন্য ধান নেয়, ঋণ নেয়। আবার এমন ব্যক্তিকেও দেখা যায়, এমন ব্যক্তিরও কথা শোনা যায় যে কোনো ব্যক্তি কি করেছে, এই কোরবানি দেওয়ার জন্য
লাভের উপর সুদের উপর টাকা নিয়েছে, নাউজুবিল্লাহ যালিক। আমরা তো সকলে জানি সুদ স্পষ্ট হারাম, লাভের উপর টাকা নেওয়া অবশ্যই কি হারাম। তবে হ্যাঁ, আপনি ঋণ করে কোরবানি করতে পারেন, এই ব্যাপারে ওলামা একরাম একমত হয়েছেন ওই ব্যক্তির জন্য যে ঋণ করে কোরবানি করবে, সে যদি খুব দ্রুততম সময়ে পরিশোধ করতে পারে, সেই ব্যক্তি ঋণ করে কোরবানি করতে পারবে। যদি দেখা যায় যে কোরবানি করার জন্য ঋণ করেছে 2-4 মাস 5 মাসের ঋণ শোধ করতে পারতেছে না, তো ওই ব্যক্তির কোরবানি করার কোনো প্রয়োজন নাই। কোরবানির বিধান ফরজ নয় যে আপনাকে ঋণ করেই কি করতে হবে। তবে দ্রুত সময় যদি আপনি কি করেন, ঋণ করে কোরবানি করতে চান, করতে পারেন। যেমন মনে করেন এমন সময় কোরবানি হবে যে সময় আমার মাসিক বেতন আমি পাবো না, মাসিক বেতন ওই সময় পাবো, কোরবানি 4-5 দিন পর আমার মাসিক বেতন পাবো, বা 10 দিন পর 15 দিন পর মাসিক বেতন কি পাবো। হ্যাঁ, ওই ব্যক্তি ঋণ করে কোরবানি করতে পারে, কোনো সমস্যা নেই। তবে অনেকদিন দীর্ঘমেয়াদী ঋণ করে আপনি কোরবানি করবেন, এমনটা ওলামা কেরাম ফতোয়া দেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এখন যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে হাল হুনাকা দুআউ ইয়াকুলুল মুবাহি, যে অবশ্যই আমাদের মাঝে অনেকে আমরা কি করি, কোরবানি করি। কোরবানি করার সময় দোয়া রয়েছে, দোয়া বলতে হয়। অনেক সময় দেখা যায় কোরবানি করার যে প্রবণতা রয়েছে, যখন ছুরি চালাবো, এই ছুরি চালান নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে এই কোরবানি করার সময় আমরা বিসমিল্লাহ বলতে পারি না, যে ছুরি কিভাবে চালাবো, কোন দিকে চালাবো, ঠিক হবে কি হবে না, এই চিন্তায় বিসমিল্লাহ আল্লাহ ভুলে যায়। তবে একটা দোয়া রয়েছে, শর্ট দোয়া, সেটা আমরা সকলে জানি, বিসমিল্লাহে আল্লাহু আকবার। এখন এখানে একটা মাসলা বলি, এটি হচ্ছে যদি কেউ কোনো ক্রমে তার মুখ থেকে ছুটে যায়, সে বিসমিল্লাহে আল্লাহ বলতে পারে নাই, কিন্তু ছুরি কি চালিয়ে দিয়েছে, যখনই মনে পড়বে তখনই সে কি বলবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার কি বলে ফেলবে। ওলামা কেরাম বলেছেন বিসমিল্লাহ ফি কুলুবিল মুমিনিন, যারা মুমিন আছে, মুমিনদের হৃদয়ের মধ্যে বিসমিল্লাহ থাকে। যারা মুমিন, যারা সালাতি, যারা নামাজ পড়ে, তাদের হৃদয়ে কি বিসমিল্লাহ রয়েছে। ভুল করে হয়ে গেলে ওটা জবাই হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এখন কোরবানি অনেকগুলো দোয়া আছে, তার মধ্যে শর্ট দোয়া, সবচেয়ে সহজ দোয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার। পাশাপাশি আরো দোয়া রয়েছে, যেমন আল্লাহুম্মা মিনকা ওয়া ইলাইকা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালু মিনাল মুসলিমিন। এই সমস্ত দোয়া এগুলো পড়া মুস্তাহাব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করার সময় এই দোয়াগুলো পাঠ করতেন। বিশেষ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার মাস্ট, এটা ভালো করে কি যত্ন সহকারে পাঠ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির দোয়াটি পাঠ করে কোরবানি করার আমাদের তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা, সেটি হচ্ছে মা হুকমুল উযহিয়াতি আনিল মাইয়িতি। এই বিষয়ে বিশাল ইখতিলাফ দেখা যায় অনেক সময়, বিশেষ করে কোরবানির সময়। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি যাবে না? মা হুকমুল উযহিয়া আনিল মাইয়িত, মারা গেছে আমার বাবা, মারা গেছে আমার মা, তার পক্ষ থেকে আমি কোরবানি দিতে পারবো কি পারবো না? এই ব্যাপারে 3টি কথা। সেটি হচ্ছে ইযা আওসাল মাইয়িতু ইযা আওসাল মাইয়িতু বিল উযহিয়াতি আনহু ওয়া ওয়াকাফা ওয়াকফান লিযালিকা জাযা বিল ইত্তিফাক। এখানে উলামায়ে কেরাম সবাই ঐকমত হয়েছেন যে মৃত ব্যক্তি যদি মৃত্যুর আগে বলে যায় যে আমার মরার পর কোরবানিতে কোরবানি দেবে, যদি এটা ওসিয়ত করে যায়, তাহলে এই ওসিয়ত পালন করা ফরজ, এই ওসিয়ত পালন করা ফরজ। অথবা মৃত ব্যক্তি একটা আলাদা সম্পত্তি রেখে যায় যে এই সম্পদ থেকে আমার পক্ষ থেকে কোরবানি দেবে, তাহলে এই ওসিয়ত বাস্তবায়ন করা অবশ্যই তার ওয়ারিসদের জন্য ফরজ। দ্বিতীয়ত ফাইন কানাত ওয়াজিবাতান বিন নাযরি, যদি মৃত ব্যক্তি নজর মেনে যায় যে আমি একটা নজর মেনেছি কোরবানি, যদি নজর মেনে যায় তাহলে অবশ্যই সেই নজর পালন করাও কি ফরজ। আসলে কোরবানির বিধান কিন্তু ফরজ নয়, এই যে নিজের উপর চাপিয়ে নিয়েছে, এই দৃষ্টিকোণ থেকে কি হয়েছে, ফরজ হয়ে গেছে। তৃতীয়ত, এখন আপনি আপনার মৃত বাবা বা মৃত মায়ের ছেলে, এখন আপনি ইচ্ছা করছেন যে আমার নিজের সম্পত্তি থেকে আমার বাবার পক্ষ থেকে আমি কুরবানি প্রদান করব, এখন আপনি পারবেন কি পারবেন না? এই ব্যাপারে ওলামায়ে কেরাম বিশেষ করে বাদ রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনারা বলেছেন যদি কেউ তার বাবার পক্ষ থেকে তার মায়ের পক্ষ থেকে কোরবানি করতে চায়, সেটি সদাকা হিসাবে গ্রহণযোগ্য হবে, সদাকা হিসাবে গ্রহণযোগ্য হবে, মানে জায়েজ, মানে কি জায়েজ। আমরা যেমন সদকা করি ঠিক এইরকম সদকা হিসাবে এটা গ্রহণযোগ্য হবে। এখান থেকে আপনি কিছু খাবেন, পুরোটাই সদকা করে দেবেন। তারপরে ওলামায়ে কেরাম বলেছেন যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি নিজে কোনোদিন তার নিকটতম কোনো আত্মীয়র পক্ষ থেকে কোরবানি দেননি। যেমন তার প্রিয় স্ত্রী আয়েশা ছিল, খাদিজা ছিল, অমুক তমুক ছিল, তাদের পক্ষ দেননি। তার প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তার পক্ষ থেকে তিনি দেননি। তার সন্তানদের পক্ষ থেকে তিনি কি কোরবানি দেননি। সেই দৃষ্টিকোণ থেকে না দেওয়ায় অনেকেই কি বলেছেন, যদি কেউ দেয় তাহলে ইবনে বাতুতা বলেছেন সদকা হিসাবে গণ্য হবে। এখানে আর একটা মাসআলা, সেটি হচ্ছে আপনি আমি যে কোরবানি দেব, আমার বা আপনার যে বাবা মারা গেছে, আমরা যে কোরবানি দেব ওই কোরবানির মধ্যে সওয়াবের মধ্যে শরীক করে দেবাই আমরা, যে আমরা যেটা কোরবানি দিচ্ছি এই পশুর মধ্যে আল্লাহ যেন আমার বাবাকে কি করেন, সওয়াব প্রদান করেন। তা সওয়াবে শরীক করা যাবে, কোনো সমস্যা নাই। আলাদা স্বয়ংসম্পূর্ণ ভাবে কোরবানি দেওয়ার ব্যাপারে কি ইখতিলাফ রয়েছে, সওয়াবে শরীক করানোর ব্যাপারে কোনো ইখতিলাফ কি নাই। আল্লাহু আ'লাম বিসওয়াব। তাই আমরা কি করতে পারি, সওয়াবে শরীক করতে পারি, যে আমরা কোরবানি দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত বাবাকে কি করেন, এর মধ্যে একটা অংশ প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন যে মাসআলাটি জানবো সেটি হচ্ছে মাশরুতুল্লাতি ইয়াজিবু তাওয়াফুরুহা ফি যাবিহি। যে ব্যক্তি জবাই করবেন কোরবানির পশু, যে ব্যক্তি কোরবানির পশু জবাই করবেন সেই ব্যক্তির জন্য কিছু শর্ত রয়েছে। কোন শর্ত ছুটে গেলে সেই ব্যক্তি আর কোরবানি করতে পারবে না, আর কোরবানি করলেও সেটা কোরবানি হিসাবে বিবেচ্য হবে না। কি কি শর্ত? ইশতারাত ফি যাবিহি আন ইয়াকুনা আকিলান। অবশ্যই যিনি কোরবানি করবেন তাকে আকেল মান হতে হবে, তার জ্ঞান মস্তিষ্ক ঠিক থাকতে হবে। কোনো পাগল জবাই করলে হবে না। যদি আপনি বলেন যে আমাদের এলাকায় একজন পাগল আছে, ওর অনেক শক্তি, ওর অনেক কি শক্তি, ও সুস্থ থাকা অবস্থায় অনেক কোরবানি করতো, সেই পাগলকে ধরে নিয়ে আসি আপনি কি করলেন, যে বাবা তুমি কি করো, কোরবানি দিয়ে দাও, জি না, হবে না, কারণ তার আকল ঠিক নাই, তার বুদ্ধি কি ঠিক নাই। তো অবশ্যই যিনি কোরবানির পশুর গলায় ছুরি চালাবেন তাকে আকলমান হতে হবে, তার জ্ঞান বুদ্ধি সব ঠিক থাকতে হবে। দ্বিতীয়ত মুসলিমান, তাকে মুসলিম হতে হবে, তাকে মুসলিম হতে হবে। মুসলিম বলতে মুসলিম থাকার জন্য যেগুলো বৈশিষ্ট্য থাকা দরকার তাকে অবশ্যই সেগুলো থাকতে হবে। অবশ্যই যিনি কোরবানির পশুর গলায় ছুরি চালাবেন তাকে অবশ্যই নামাজি হতে হবে। নামাজি ছাড়া কোনো ব্যক্তি কোরবানির পশুর গলায় ছুরি চালালে সেটা কোরবানি হিসাবে সাব্যস্ত হবে না। কারণ যিনি বেনামাজি, তিনি যত বড়ই কোরবানি করতে এক্সপার্ট হোক না কেন, যত বড়ই দক্ষ হোক না কেন, তার কোরবানি জায়েজ হবে না, যেহেতু সে কাফের। আর কাফেরের জবাহকৃত পশু খাওয়া হারাম, এটা ভালো করে খেয়াল রাখবেন। বিভিন্ন এলাকায় এই সম্পর্কে আমরা সচক্ষে দেখেছি, এবং সচক্ষে এই আইডিয়া দক্ষতা আমাদের রয়েছে, যে শক্তি আছে, দক্ষতা আছে, সাহস আছে, কিন্তু নামাজ পড়ে না, সেই ব্যক্তি এলাকার কোরবানি দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন জালিক। কোরবানি কি ইবাদত, আর এই ইবাদতটা সেই পালন করবে যে আল্লাহর কাজ করে, যে মুসলিম, তা না করে দক্ষতা এখানে খোঁজা হচ্ছে। তো অবশ্যই যিনি কোরবানির পশুর গলায় ছুরি চালাবেন তাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আর কিতাবিন, এমন উলামা কেরাম বলেছেন কিতাবী যারা, যারা আহলে কিতাব, তাওরাত জাবুরের কি অনুসারী, তাওরাত ইনজিলের কি অনুসারী, তারাও যদি কোরবানি করে তাদের পশু কি খাওয়া কি আছে, বৈধ রয়েছে। তারপরও বেনামাজির জবাইকৃত পশু খাওয়া বৈধ নয়, হারাম। কারণ আহলে কিতাবগণ আল্লাহকে আল্লাহ হিসেবে মানে স্বীকার করে, আল্লাহকে স্বীকার করে। তারপর তাদের কথা কি বলা হয়েছে, যাই হোক, আলাদা চ্যাপ্টার। বলতে চাচ্ছি যিনি কোরবানি দিবেন অবশ্যই তাকে নামাজি হতে হবে, পরিপূর্ণ মুসলিম থাকতে হবে। এবং এটা ভালো করে খেয়াল রাখতে হবে, জবাই করার সময় অবশ্যই আল্লাহর নামে জবাই করার চেষ্টা করতে হবে, অন্য কারো নামে জবাই করবে না। কিন্তু আমাদের সমাজ অনেক সময় দেখা যায় যারা আমরা ভাগে কোরবানি দেই, অবশ্যই ভাগে কোরবানি জায়েজ, অবশ্যই ভাগে কোরবানি কি জায়েজ। যারা আমরা ভাগে কোরবানি দেই তারা পশুর গলায় ছুরি চালানোর সময় আমরা বলি অমুক আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, তার নামে কোরবানি দিলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। তাদের নামে হবে না, তাদের নামে কি, তাদের পক্ষ থেকে হবে, তাদের কি হবে, পক্ষ থেকে হবে। আর নাম বলা জরুরি কি নয়। যখন 7 জনে মিলে পশু কিনেছে তখনই নিয়ত হয়ে গেছে যে কি আমি পশু জবাই করার জন্য কি টাকা দিয়েছি, তখনই অটোমেটিক কি হয়ে গেছে, নিয়ত হয়ে, তাদের নাম বলার কি প্রয়োজন কি না। যদি কেউ বলে বলতে পারে, কিন্তু এইভাবে বলতে হবে যদি তাদের পক্ষ থেকে, আর আল্লাহর নামে, কার নামে, আল্লাহর নামে, তাদের পক্ষ থেকে, এভাবে কি করতে হবে, জবাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত মাসআলাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আরেকটা মাসআলা, সেটা হচ্ছে, সেটা আমরা সকলে জানি, কিন্তু জানার পরে অনেক সময় কাজটা করি না, সেটা হচ্ছে হাল ইয়াজুজু ইতাউল জাজ্জার জিলদুল উযহিয়া। আমরা যখন পশু জবাই করি
পশু অনেক সময় পশুটা বানিয়ে দেয় আমাদের আশেপাশের নিকটতম কাসাই বা নিকটতম অনেক কি আমাদের কর্মচারীরা কি পশু বানিয়ে দেয়। এবং পশু যখন বানিয়ে দেয়, গোস্ত কাটি কেটে দেয়, সব সব ঠিকঠাক করে দেয়, তখন আমরা কি করি, ওই ব্যক্তিকে, ওই খাদেমকে 2 কেজি গোস্ত বা 1 কেজি গোস্ত, 3 কেজি গোস্ত দিয়ে দিই। অনেক সময় এটা কিন্তু পারিশ্রমিক হয়ে যায়। এটা কি হয়ে যায়? পারিশ্রমিক হয়ে যায়। আপনি তাকে আগে, যারা আপনার পশু বানিয়ে দিয়েছে, তাকে আলাদা এক্সট্রা আপনি টাকা প্রদান করবেন, তার মজুরি প্রদান করবেন, এরপরে আপনি তাকে হাদিয়া স্বরূপ গোস্ত তাকে কি দেবেন। কিন্তু পারিশ্রমিক স্বরূপ তাকে 1 কেজি 2 কেজি গোস্ত দেবে, এতে করে আপনার কোরবানি যথার্থ হবে না। এখানে টোটালি নিষেধ করা হয়েছে। কালকে একজনের সঙ্গে কথা বললাম, ঢাকার একজনের সঙ্গে। তারা বললো আমাকে যে আমাদের আশেপাশে যারা গরিব কোরবানি দিতে পারে না, তারাও আসে, এসে আমাদের কোরবানির গোস্ত বানানোর ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে। আমরা কি করি, তাদেরকে 2 কেজি 1 কেজি করে গোস্ত দিয়ে দিই। তখন আমি বললাম যে না, তাদেরকে পারিশ্রমিক আগে দিতে হবে, এরপরে হাদিয়া স্বরূপ তাদেরকে কোরবানির গোস্ত দিতে হবে। আর এটাই নিয়ম, এটাই সুন্নাহ সম্মত, এটাই কি ওলামায়ে কেরাম কি করেছেন, বলেছেন। এই জিনিসটা ভালো করে মাথায় রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এরপর যে মাসালাটুকু জানবো সেটি হচ্ছে মা ইস্তাহিব্বাত আয-যাবহি লিয-যাবহি, জবাই করার জন্য কিছু মুস্তাহাব বিষয় রয়েছে। সেটি হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য, যে ছুরি দিয়ে আমরা জবাই করব, অবশ্যই সেই ছুরি ধারালো হতে হবে। অবশ্যই সেই ছুরি কি হতে হবে, ধারালো হতে হবে, তা না হলে পশুর জবাই করার ক্ষেত্রে কষ্ট হবে। আল্লাহ রাসূল বলেছেন, ফাইদা যাবাহতুম ফাহসিনু যিবহাতা, যখন তোমরা পশু জবাই করবা তখন সুন্দরভাবে জবাই করো। এর মানে খুব ধারালো চাকু দিয়ে জবাই করো, যাতে কোরবানির পশুতে জবাই করতে গিয়ে কষ্ট না হয়। দ্বিতীয়ত আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আমরা যখন কোরবানির পশু জবাই করার জন্য চাকু ধারালো ধারালো করবো, ধার দেব, এটা যেন পশুর সামনে না হয়। এটা যেন কি পশুর সামনে না হয়, এতে করে পশুর কি আতঙ্কিত হয়, এদিকে খেয়াল রাখতে হবে। তৃতীয়ত যিনি জবাই করবেন তাকে পশ্চিম দিকে কেবলামুখী হয়ে জবাই করা কি উচিত, এটা মুস্তাহাব। এই দিকগুলো কি মুস্তাহাব। যদি কি উল্টাপাল্টা করে ফেলে তার কোরবানি বাতিল হয়ে যাবে, এমনটা কি নয়। কেবলামুখী হয়ে কোরবানি করা কি মুস্তাহাব। তারপর আরেকটি মাসলা কোরবানি সংক্রান্ত, সেটি হচ্ছে কাইফা তুজাউল উযহিয়াতু, কাইফা তুজাউল উযহিয়াতু। উযহিয়া বলেন, কোরবানি পশু বলেন, এটা জবাই করার পর কিভাবে বন্টন হবে। এই বন্টন নিয়েও আমাদের ওলামায়ে কেরাম অনেক ভাবে অনেক কথা বলেছেন। তবে সব কথার সার নির্যাস কথা হচ্ছে ইস্তাহিব্বু তাকসিমুল উযহিয়াতি ইলা সালাসাতি আসলাসিন, কোরবানির পশুটা আমরা 3 ভাগে ভাগ করব, এটা মুস্তাহাব। 3 ভাগে ভাগ করব, ইয়াকুলু সুলুসাহা, আর তার একটা অংশ পাবে নিজে খাবে, একটা অংশ নিজে খাবে। ও ইউহদি সুলুসাহা, আর একটা অংশ হাদিয়া প্রদান করবে। ওয়াতাসাদদাক বিসুলুসিহা, আর একটা অংশ সে সাদাকা করবে। একটা অংশ সাদাকা করবে, আর একটা অংশ হাদিয়া দেবে। হাদিয়া দেবে মানে এই হাদিয়া সবাই খাইতে পারে, গরিব ধনী সবাই কি খাইতে পারে। আমাদের এলাকায় একটা নিয়ম আছে, যারা কোরবানি দিয়েছে তাদেরকে আর কোনো হাদিয়া দেওয়া হয় না, ওরা তো দিয়েছে না, তাদেরকেও হাদিয়া দেওয়া যায়, তাদেরকেও হাদিয়া দেওয়া যায়। এতে করে কি হয়, ভালোবাসা, মহব্বত, সিম্পেথি কি হয়, সৃষ্টি হয়, ভালোবাসা তৈরি হয়, একে অপরের মধ্যে ভালোবাসা কি হয়, তৈরি হয়। তাই আল্লাহ রাসূল সিস্টেম করে দিয়েছেন যে 1 ভাগ নিজে খাবে, আর 1 ভাগ কি আত্মীয় স্বজনদেরকে দেবেন, ধনীদেরকে দেবেন, হাদিয়া স্বরূপ দেবেন, আর 1 ভাগ ফকির মিসকিন যারা আসে তাদেরকে কি প্রদান করবেন। তবে এখানে কথা হচ্ছে, একদম দাড়ি পাল্লা নিয়ে এসে 3 ভাগ করা কি জরুরি? জি না, এখন দাড়ি পাল্লা নিয়ে আসে এইভাবে 3 ভাগ করা জরুরি কি নয়। তবে যদি কেউ করে সে ভালো কাজ করলো, যদি কেউ করে সে ভালো কাজ করলো, সে খারাপ কাজ করে নাই, সে ভালো কাজ করে সে। এখন অনেক সময় প্রয়োজন হতে পারে, এমনও প্রয়োজন হতে পারে যে যিনি জবাই করেছেন পশু, তার বেশি প্রয়োজন, পরিবারের সংখ্যা অনেক, তার খাওয়ার বেশি প্রয়োজন, তিনি একটু বেশি নিতে কি পারে, কোনো সমস্যা নাই। এমনও হতে পারে যিনি জবাই করেছেন পশু, তার এলাকায় অনেক গরিব দুঃখী, অনেক সময় দেখা যায় 3 ভাগে 2 ভাগও তাকে দান করতে হতে পারে, যে করতে পারে, এটা ভালো গুণ, এটা ভালো গুণ। তো বাধ্যবাধকতা নাই যে 3 ভাগে সরাসরি একদম দাড়ি পাল্লা করে কি করতে হবে, এমনটা কি নয়, করা ভালো, করা কি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন যেটি জানবো সেটি হচ্ছে হাল হুনাকা মিনাল উয়ুব মা ইয়ামনাউ যাবহাল উযহিয়া। কোরবানি পশু তো অনেকেই কিনবো বা কেউ কেউ কিনেই কি ফেলেছে,
এখানে কি এমন কোন দোষ ত্রুটি রয়েছে যেগুলোর কারণে কোরবানি হবেই না? জি হ্যাঁ, গ্রহণযোগ্য এবং খুবই জটিল কিছু রোগ বা ত্রুটি রয়েছে। এই ত্রুটিযুক্ত পশু কোরবানির জন্য ক্রয় করলে সেটা দিয়ে কোরবানি হবে না। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল অসংখ্য হাদিসে বলেছেন, তার মধ্যে সার নির্যাস কথা হচ্ছে লা ইয়াজুজু মিনাদ দুহায়া, ওই সমস্ত পশু দিয়ে কোরবানি হবে না। তার মধ্যে এক নম্বর আছে আল আওরাউ আল বাইয়িনু আওরুহা, যে পশুটা অন্ধ, একদম অন্ধ, চোখ দিয়ে দেখে না, এই ধরনের পশু জবাই করা যাবে না। দ্বিতীয়ত ওয়াল আরজা ওয়াল বাইয়িনু আরাজুহা, যে কোরবানির পশু গরু বলেন ছাগল বলেন ন্যাংরা, হাঁটতেই পারে না, এই ধরনের পশু আপনি নিয়ে এসেছেন কোরবানি করার জন্য, দাম সস্তা পেয়েছেন এই জন্য নিয়ে এসেছেন, যে না এই ধরনের প্রাণী কি হবে না, কোরবানি হবে না। তৃতীয়ত ওয়াল মারিদাতুল্লাতি আল বাইয়িনু মারাবুহা, এমন রোগ পশুর, গরু বলেন ছাগল বলেন, এর এমন রোগ যে রোগটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওর রোগ আছে, ওই গরুটা কি রোগা বা ছাগলটা কি রোগা, কিছুই খায় না, একদম হ্যাংলা পাতলা, ওটাও কি কোরবানি দেওয়া যাবে না। আরেকটি হচ্ছে ওয়ালা ইসফাল্লাতি লা তুনকি, এমন সংকীর্ণ, এমন হ্যাংলা পাতলা, লা মজ্জালাহু লা মুখালাহু, যার মাল মশলা ভেতরে কিছুই কি নাই, মাল মগজ সেখানে কিছুই কি নাই, ক্যালসিয়াম কিছুই নাই, এমন হ্যাংলা পাতলা, এই ধরনের পশু হালকা পাতলা কাঁচ দিলে কি উল্টে পড়ে যাবে, এইরকম পশু দিয়েও কোরবানি করা জায়েজ নেই। সুতরাং এই ধরনের স্পষ্ট যেগুলো দোষ রয়েছে, এই দোষযুক্ত পশু আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য যেহেতু কোরবানি করব, সেহেতু আল্লাহর জন্য অবশ্যই ভালো জিনিস কোরবানি করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কোরবানির জন্য নির্দিষ্ট বয়সের প্রয়োজন রয়েছে, এই বয়স নিয়েও আমাদের কাছে অনেক সময় কিছু কথা এসে যায়। যেমন ছাগলের জন্য 1 বছর অবশ্যই লাগবে, পরিপূর্ণ 1 বছর হতে হবে, অথবা 1 বছর হতে হবে এবং কি দাঁত লাগবে, দাঁত হলেই বোঝা যাবে যে তার 1 বছর হয়ে গেছে। অনেক সময় দেখা যায় নিজের বাড়ির যেগুলো পশু আছে, ছাগল বলেন অঙ্কুর বলেন, যে 1 বছর হয়ে গেছে তারপর দাঁত গজাচ্ছে না, 1 বছর 12 মাস 13 মাস 14 মাস হয়ে গেছে তারপর দাঁত নাই। এখন দাঁত বিহীন পশু কোরবানি করা যাবে কি যাবে না? যদি আপনি ওভার কনফিডেন্স হন, যে আপনি একদম কঠিন ভাবে জানতে পারতেছেন যে হ্যাঁ এটা 1 বছরের বেশি বয়স, এর বার্থ ডে আমার জানা আছে, কত সালে সে তার কি জন্ম হয়েছে এটাও জানা আছে স্পষ্ট, এর বয়স এখন 13 মাস, এর বয়স এখন 12 মাস পার হয়েছে, যদিও বা দাঁত না ওঠে, ওই পশু দিয়ে অবশ্যই কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। কারণ হাদিসের মধ্যে সিন্নুন কথা রয়েছে, সিন্নুন, সিন্নুনের 2টি অর্থ হয়, এক তো দাঁত, দ্বিতীয় হচ্ছে বছর, এক তো দাঁত, দ্বিতীয় হচ্ছে কি বছর। ছাগলের জন্য লাগবে 1 বছর, গরুর জন্য লাগবে অবশ্যই 2 বছর, 3 বছরে পদার্পণ করতে হবে, ছাগল 1 বছর 2 বছরে পদার্পণ করতে হবে। এরপর উট যারা দেন তাদের জন্য অবশ্যই 5 বছরের উট লাগবে এবং 6 বছরে পদার্পণ করতে হবে। তবে ভেড়া কোরবানি নিয়ে একটু ইখতিলাফ আছে, ভেড়ার বয়সটা কত বছর লাগবে? ওলামায়ে কেরাম বলছেন যে ভেড়ার জন্য 1 বছর লাগবে, আবার কেউ বলছেন যে না, একটা হাদিস রয়েছে ভেড়ার জন্য জাযার জন্য 6 মাস হলে যথেষ্ট, ভেড়ার জন্য 6 মাস হলেও কি যথেষ্ট। আল্লাহু আ'লাম বিসওয়াব। এখানে আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে আপনার মহিষ, মহিষ দিয়ে কোরবানি করা যাবে কি যাবে না? ওলামায়ে কেরাম বলেছেন, বিশেষ করে শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ, তখন অনেকেই বলেছেন যে আল জামুস, মহিষ আরবি আছে আল জামুস, আল জামুস নাউউন মিন আনওয়াইল বাকার, জামুস মহিষটা আছে গরুর অন্তর্ভুক্ত, মানে গরুর একটা প্রকার আছে কি মহিষ। সুতরাং মহিষ দিকে কোরবানি দিতে চায় দিতে পারে, কোনো সমস্যা নাই। তবে উত্তম, যেহেতু হাদিসের মধ্যে যেগুলো নাম এসেছে স্পষ্ট, গরু ছাগল উট দুম্বা, এগুলো দেওয়াই কি সবচেয়ে উত্তম। যদিও বাকি জামুসের কথা হাদিসে কি আসে নাই, কিন্তু জামুস মহিষ গরুর অন্তর্ভুক্ত, তাই নাকি? অবশ্যই মহিষটা কি গরুর কি অন্তর্ভুক্ত। এই দৃষ্টিকোণ থেকে ওলামায়ে কেরাম বলছেন যে কি এই মহিষ হচ্ছে গরুর অন্তর্ভুক্ত, তাই কোরবানি দিলে কোনো সমস্যা নাই। এবার যে বিষয়টি জানবো সেটি হচ্ছে মা হুকমু ইতাই গায়রিল মুসলিম ইলা উযহিয়াতি, গয়রে মুসলিম যারা আছে, যারা অমুসলিম আমাদের আশেপাশে প্রতিবেশী আছেন, তাদেরকে কি আমরা কোরবানির পশুর গোশত হাদিয়া দিতে পারি? জি হ্যাঁ, ইসলাম এমন একটি সুন্দর ধর্ম, এমন একটি সাম্যের ধর্ম, এমন একটি সম্প্রীতির ধর্ম, যে ধর্ম ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে প্রতিবেশীর হক আদায় করতে হবে, হোক না সে অমুসলিম, হোক না সে অমুসলিম। আশেপাশে অমুসলিমকে যদি আপনি আপনার ছাগলের পশু থেকে 2-1 কেজি গোশত বা একটু অংশ গোশত হাদিয়া দেন, আলহামদুলিল্লাহ, ভালো দিক। এতে করে এটাও হতে পারে যে আপনার ব্যবহারে সে খুশি হয়ে, আপনার ব্যবহারে সে মুগ্ধ হয়ে
হয়তো বা সে একদিন ইসলাম গ্রহণ করতেও কি পারে, যে অমুক মুসলমান ব্যক্তি ইসলামের বিধান পালন করতেছে, তার একটা অংশ আবার আমাকেও দিয়েছে, অথচ আমি অমুসলিম, যে আমাদের এই গুণটা সে পছন্দ করতেও কি পারে, একসময় হতেও পারে সে ইসলাম গ্রহণ করতেও পারে। গ্রহণ করুক বা না করুক, আমরা তাদেরকে কি হাদিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমরা যেটা জানবো সেটি হচ্ছে, এই ভাগে কোরবানি করা নিয়ে অনেক মাসলা কিন্তু রয়েছে, এই নিয়ে অনেক মাসলা মাসাইল রয়েছে, অনেক কি, যেহেতু আমাদের অনেক ফ্যামিলি আছে, যৌথ ফ্যামিলি, কিছু ফ্যামিলি আছে কি আলাদা আলাদা ফ্যামিলি, বিভিন্ন ফ্যামিলি কেন্দ্রিক কি কি হতে পারে, কি কি বিধান হতে পারে, দুই একটা মাস আলা উল্লেখ না করলে নয়। প্রশ্ন প্রশ্ন কি, হাল তুজজি উজহিয়াতুল ওয়ালিদি আননি ওয়ান জাওজাতি ওয়া আওলাদি। মনে করেন আমি আমি আমার নিজের পক্ষ থেকে বলতেছি, আমার বাবা কোরবানি দেবে, তো আমার বাবা যে কোরবানি দেবে, এই কোরবানি কি আমার জন্য এবং আমার সন্তান স্ত্রীদের জন্য যথেষ্ট হবে? এটা প্রশ্ন। প্রশ্নকে বুঝতে পারছেন? আমার বাবা কোরবানি দেবে, তা আমার বাবার কোরবানি কি আমার জন্য এবং আমার স্ত্রী সন্তানের জন্য প্রযোজ্য হবে? ওলামায়ে কেরাম উত্তর দিয়েছেন, বিশেষ করে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এবং ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ওনারা বলেছেন, যদি একই ফ্যামিলির হয়, মানে একসঙ্গে খায়, একই হাড়ির হয়, যৌথ ফ্যামিলি, মানে একসঙ্গে খায়, বাবা খায় এবং যে ছেলে বিয়ে করছে সে তারাও কি একসঙ্গে খায়, একই হাড়িতে কি হয়, রান্না বান্না কি হয়, তাহলে এক্ষেত্রে বাবার কোরবানি সন্তানের জন্য কি যথেষ্ট হবে, বাবার কোরবানি সন্তানের জন্য কি হবে, যথেষ্ট হবে, জায়েজ হবে। এর মানে এই নয় জায়েজ মানে ওই উপরে নির্ভর করে থাকে, এমনটা কি নয়। আপনার টাকা পয়সা আছে, আপনি কি করেন, নিজের পক্ষ দেন, এটা ভালো দিক, তবে কি বাবার কোরবানি আপনার জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। দ্বিতীয় আটা মাসলা, সেটা হচ্ছে এরকমের মাসলা, হাল তাজুজু উযহিয়াতুন ওয়াহিদাতুন লিআখওয়াইনি শাকীকাইনি ফি বাইতিন ওয়াহিদিন মা আওলাদিহিম কুল্লুহুম আশরুবুহুম ওয়াহিদুন। মনে করেন একটা কোরবানি দেবে একজন, ভাই আছে, দুই ভাই আছে, আপন দুই ভাই, দুই ভাইয়ের কি আছে, স্ত্রী আছে, সেই দুই ভাই আবার কি সন্তান আছে, দুই ভাইয়ের সন্তান আছে, স্ত্রী কি আছে, কোরবানি হবে একটা বা এক ভাগ হবে, হয়তো একটা ছাগল দেবে, তো এই একটা ছাগলকে তাদের সকলের জন্য যথেষ্ট হবে? ওলামায়ে কেরাম বলেছেন, যদি আকলুহুম ওয়া শুরবুহুম ওয়াহিদুন, তাদের খানা পিনা যদি এক হয়, একই হাড়িতে হয়, যৌথ মানে একসঙ্গে তারা কি খায়, যদি এরকমটা হয়, তাহলে অবশ্যই কি, হ্যাঁ, একটা কোরবানি তাদের জন্য কি হবে, যথেষ্ট হয়ে যাবে, একটা ছাগলেই দুই ভাইয়ের জন্য যথেষ্ট হয়ে যাবে, যেহেতু তারা একসঙ্গে কি খায়। ঠিক এইরকম আর একটা প্রশ্ন, আবুন, একজন বাবা আছে, ইয়াসকুনু মাহু ফি বাইতি সালাসাতু আবনা, সেই বাবার তিনটি সন্তান আছে, তিনটি ছেলে আছে, মুতাজাউইজুন, তিন ছেলেই বিবাহ করেছে, ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুম জুজুন মুস্তাকিলুন ফিল বাইতি, এবং এই তিন ছেলের কিন্তু সবগুলো আলাদা 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 রয়েছে, আলাদা ঘর রয়েছে, আলাদা কি রান্নাঘর রয়েছে, সবকিছু রয়েছে। তাহাল তুজি উযহিয়াতুন ওয়াহিদাতুন আনহুম, এখন বাবা যদি বলে এই তিন ছেলের পক্ষ থেকে আমি সহকারে একটা কোরবানি দেবো, এটা কি যথেষ্ট হবে? জি না, যেহেতু তার আলাদা ঘর রয়েছে, আলাদা রান্নাঘর রয়েছে, আলাদা রান্না হয়, সুতরাং তিনজনকে আলাদা আলাদা ভাবে কি করতে হবে, কোরবানি দিতে হবে। ঠিক এরকম আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে, সালাসাতু আখওয়াতিন ফি বাইতিন লাহুম রাওয়াতিরু ওয়া কুল্লুহুম মুতাজাওয়িজুন ফাহাল তুজজিহুম উযহাতুন ওয়াহিদাতুন আম লিকুল্লি ওয়াহিদিন উযহিয়াতুন। মনে করেন তিন ভাই আছে, তিন ভাই একই বাড়ি থাকে, তিন ভাইয়ের তিনটা চাকরি করে, আলাদা আলাদা কি করে, চাকরি করে, কিন্তু আলাদা চাকরি করলে কি হবে, সব টাকা কিন্তু একসঙ্গে জমা হয়, একসঙ্গে খরচ হয়, একসঙ্গে খাবার দাবার সবকিছু কেনা কি হয়, তো তাদের জন্য কি তিনটা পশু লাগবে নাকি একটাই যথেষ্ট হবে? ওলামায়ে কেরাম বলেছেন একটাই কি যথেষ্ট, যদি তিনজন আলাদা দেয় দিতে পারে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু একটাই কি তাদের জন্য যথেষ্ট। 5 নম্বর আরেকটি এইরকম মাসালা, এই ক্ষেত্রে আমাদের ভুল হয়, ভালো করে খেয়াল করবেন, এই ক্ষেত্রে আমাদের ভুল হয়, সেটি কি, রাজুলুন মুতাজাওয়িজুন বিজাওজাতাইনিল উলা, না হাল ইউমকিনু আন ইশতারিকা আর-রাজুলু ওয়া যাওজাতু ফি উযহিয়াতিন ওয়াহিদাতিন মিন হাযা নিসফিন ওয়া মিন হাযা নিসফিন মাল। মনে করেন কোরবানি দেব আমি, একটা ছাগল দেব, একটা ছাগল কিনতে লাগে মনে করেন 20,000 টাকা, এখন দুই ভাই আছি আমরা, দুই ভাই রয়েছি, এখন এক ভাই দিচ্ছেন 10,000 আর এক ভাই দিচ্ছেন 10,000, এই দুই ভাই মিলে একটা ছাগল কিনল, এটা কি জায়েজ আছে? এটা জায়েজ নাই, যেহেতু ছাগলের মধ্যে একটা ভাগ, আর এদের পরিবারও কি ভিন্ন ভিন্ন ফ্যামিলি, এদের পরিবারও কি ভিন্ন ভিন্ন, দুই ভাইয়া কি আলাদা খায়, কিন্তু আলাদা খাইলে কি হবে, ওরা কোরবানি নাকি একটাই দেবে, একসঙ্গে দেবে, একত্রে দেবে,
সুতরাং যেহেতু আলাদা খাচ্ছে, আলাদা খাওয়ার জন্য আলাদা আলাদা তাদের কি করতে হবে? কোরবানি দিতে হবে। একসঙ্গে দুজনের টাকা মিল করে একটা ভাগ দেবে অথবা একটা ছাগল দেবে, এটা চলবে। এটা কিন্তু আমাদের এলাকায় আমরা দেখেছি এইরকমটাই হয়। মনে করেন একটা গরু কিনবে 2 লাখ টাকা দিয়ে, তাই একটা ভাগ টাকা লাগে কত হাজার টাকা? 30,000 টাকা বা 35,000 টাকা লাগবে। এখন দুই ভাই পারতেছে না, একটা ভাগ কি এক ভাই পারতেছে না, এখন দুই ভাইয়ের টাকা মিল করে একটা ভাগ তারা নিচ্ছে, শরিক নিচ্ছে। এটা জায়েজ হবে না, কারণ দুই ভাইয়ের দুইটা ফ্যামিলির আছে, আলাদা আলাদা তারা কি করে খায়। তবে যদি একত্রে খায় দুইজনে একই হাড়ি, তাহলে আবার কি যথেষ্ট, তাহলে আবার যথেষ্ট, কোনো সমস্যা নাই। আল্লাহু আলাম বিসওয়াব। এই হচ্ছে মাসলা মাসাইল, এই শরিকানা কোরবানি প্রসঙ্গ। হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন এরকম রয়েছে, সেটি হচ্ছে একজন ব্যক্তি তার স্ত্রী দুইটা, খুব কমে আসে বাংলাদেশে, একজন ব্যক্তি স্ত্রী দুইটা খুব কমই আসে। তো একজন স্ত্রী তার সঙ্গে থাকে, আর একজন স্ত্রী তার বাপের বাসায় থাকে। এখন কি দুই স্ত্রীর জন্য দুইটা কোরবানি দিতে হবে, নাকি একটাই দুই স্ত্রীর জন্য যথেষ্ট হয়ে যাবে? ওলামা এখানে বলেছেন একটা কোরবানি দুই স্ত্রীর জন্য যথেষ্ট হয়ে যাবে, কারণ দুই স্ত্রী কিন্তু কি একজন স্বামীর, সুতরাং দুই স্ত্রীর পক্ষ থেকে একটা কোরবানি কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। আর আলাদা এক্সট্রা দিতে চাইলে ওটা আলাদা কাহিনী, এক্সট্রা বিধান। এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে মূল বিষয়। সব এই কোরবানি মাসলা মাসাইল যতই যা হোক না কেন, সব কিছুর মূল বিষয়, মূল কেন্দ্রবিন্দু যে আমরা কোরবানি দিব বা কেন, এর কারণটা কি, এর মৌলিক, এর মুখ্য উদ্দেশ্য কি? অবশ্যই যে কোনো ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, তাকওয়া অর্জন, এই দুটো হচ্ছে মূল উদ্দেশ্য। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজের 37 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, লা ইয়ানালাল্লাহা লুউমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা যে কোরবানির পশু জবাই করবা, এর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, এর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, যেটা পৌঁছে সেটা হচ্ছে তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি, ইখলাস, এটা আল্লাহর কাছে পৌঁছে। কে কত ভালো ইখলাস সহকারে তাকওয়াকে সামনে রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিতে পারছ, এইটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। আল্লাহ কিন্তু এটা দেখতে চান না যে মানুষকে দেখানোর জন্য কে কোরবানি করুক, এটা আল্লাহ দেখতে চান না। যে মানুষকে শোনানোর উদ্দেশ্যে কোরবানি করুক, এটা আল্লাহ দেখতে চান না। আল্লাহ দেখতে চান কার কেমন ইখলাস রয়েছে। আরবের জাহিলের যুগের লোকেরা তারাও কোরবানি করত, তারা কোরবানি করার পর তাদের কোরবানির পশুর রক্ত কাবা ঘরে লেপন করে দিত, বিভিন্ন জায়গায় লেপন করে দিত। তারা বলতো যে এটা আল্লাহর জন্য, এটা তাদের কি উপাসকের কি জন্য। তো এই প্রেক্ষিতে কিন্তু এই আয়াতটা কি হয়েছে, নাজিল হয়েছে যে কোরবানির কোন রক্ত, কোন গোশত, কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে যেটা পৌঁছে সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। সুতরাং আল্লাহ ভীতিকে সামনে রেখে আমরা কোরবানি করার চেষ্টা করব। পাশাপাশি আমরা যখন কোরবানির পশুর গলায় ছুরি চালাবো, এই নিয়তে কোরবানির পশুর গলায় আমরা ছুরি চালাবো যাতে করে আমার মধ্যে যে কাপুরুষতা রয়েছে, আমার মধ্যে যে কুফরিমূলক কার্যকলাপ রয়েছে, নেফাকি কার্যকলাপ রয়েছে, আমার মাঝে যে শিরকি কার্যকলাপ রয়েছে, যেন আমি তার গলায় ছুরি চালাইলাম। এইভাবে আপনাকে আমাকে কোরবানি করার সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে প্রতি বছরই কোরবানি করবো, আবার অনেক সময় দেখা যায় কোরবানি করতেছি ঘুষের টাকায়। ম্যাক্সিমাম আমাদের অনেক ফ্যামিলি এমন রয়েছে যাদের সন্তানেরা বড় বড় ব্যাংকে চাকরি করে, আর বাবাও অনেক খুশি যে আমার সন্তান অনেক শিক্ষিত, অমুক ব্যাংকে, যমুনা ব্যাংকে, অমুক ব্যাংকে, সোনালী ব্যাংকে চাকরি করতেছে, মাসে 2 লাখ টাকা বেতন পায়, 3 লাখ টাকা বেতন পায়, এবং সেই টাকা দিয়ে বড় ইষ্টপুষ্ট একটা পশু ক্রয় করে এনেছি। অথচ আমরা সকলে জানি যারা এই সুদী ব্যাংকগুলোতে চাকরি করে, যারা চাকরি করতেছে, যারা লেখালেখির কাজ করতেছে, যারা সাক্ষী থাকতেছে, সবগুলো লানত প্রাপ্ত কাজ করতেছি। আল্লাহ রাসূল বলেছেন, লানাতুল্লাহি আলার রাশি আলা আকিলির রিবা ওয়া মুকিলাহু, যারা সুদ খায়, যারা সুদ দেয়, ওয়া শাহিদাইহি, যারা সুদের সাক্ষী থাকে, ওয়া কাতিবাহু, যারা সুদের বিধিবিধান লেখালেখি করে, সকলের উপর আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষণ হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমরা অনেক সময় মুসলমানরা গর্ব করি আমার সন্তান ভালো ব্যাংকে চাকরি করে, অমুক তমুক চাকরি করে, সেই টাকা দিয়ে কোরবানি বিশাল আমরা দিচ্ছি এবং গর্ব করতেছি। ওয়ালিয়াদু বিল্লাহ। অবশ্যই কোরবানির পশুর টাকাটা হালাল হতে হবে, অবশ্যই কি হতে হবে, হালাল টাকায় হতে হবে। যেটা আল্লাহর উদ্দেশ্যে আমরা পশু জবাই করব, অবশ্যই সেই পশুটা হালাল হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হালাল উপার্জনে কোরবানির পশু জবাই করা তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন।
আপনার সামর্থ্য রয়েছে, আপনি কোরবানি দেবেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আপনার আমার সামর্থ্য নাই, আপনি আমি কোরবানি দেব না, লজ্জার কোনো বিষয় নয়। আমরা অনেক সময় সমাজে আমরা এইরকম ফিল করি যে আজকে কোরবানি দিতে পারতেছি না, প্রতি বছরই কোরবানি দিয়েছি, এবার পারতেছি না, কি লজ্জা, লজ্জায় সে বাঁচতে পারে না, এমন একটা বিষয়। অথচ ওই একই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে না, এটা তার কোনো লজ্জা হয় না। কোরবানির বিধান কি? সুন্নাতে মুআক্কাদা। আর ফরজ সালাত, সালাতের বিধান কি? ফরজ। ফরজ ছেড়ে সে লজ্জা বোধ করে না, অথচ সুন্নাত ছেড়ে সে লজ্জা বোধ করে। আমরা এইরকম মুসলিম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে ইখলাস অর্জনের লক্ষ্যে, তাকওয়া অর্জনের লক্ষ্যে আমাদের প্রত্যেক সামর্থ্যবান রেখে কোরবানি করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের সামনের কোরবানি কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা